এই স্যার, লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। জি, ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক, এই নোটটা পড়তে বলেছিলাম, বাসায় পড়েছেন? ভেরি গুড। ইন্ডিকা, আপনি এতদিন পর এসেছেন, মোস্টলি এখন বলবে স্যার আমি অনলাইনে ক্লাস করি। এই যে কি, হ্যাঁ, ভেরি গুড। ওকে ওকে, কি নাগে বল, ক্রুড অয়েল ওয়ার্কশিট লাগবে না, আজকে আইসোমার পড়াবো। আবারও এই যে ক্রুড অয়েল হ্যাজার্ড এন্ড রিস্ক, এটা একটু বাসায় পড়তে হবে। আইসোমার পড়ায় তারপরে এই নোটে আসবো। ইজ ইট ক্লিয়ার? এখন এই যে রেড বুল দাঁড়াও। জি, and আপনি আমাকে বলবেন, আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম C6H14, কি কি, C6H14 এর কয়টা আইসোমার? হোমওয়ার্ক করনি তো? কি 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 বলেন, অনেস্টলি বলেন, হোমওয়ার্ক করেছেন? মানে হোমওয়ার্ক করেছেন, চেষ্টা করে অ্যান্সার মিলেনি, কয়টা আইসোমার পেয়েছেন? কয়টা কয়টা কয়টা? দুইটা, কি কি নাম? দেখো না মিথ্যা কথা কিভাবে বলে। না না, ইটস ওকে, ও ট্রাই করেছে, ও বলছে যে আমি দুইটা আইসোমার পেয়েছি। আমরা বলছি ওই দুটারই নাম বলেন। টু মিথাইল পেন্টেন আর থ্রি মিথাইল পেন্টেন, আর হেক্সেন হবে না? কে হেক্সেন? এই কয়টা আইসোমার? এই যে এখান থেকে আমাদেরকে, এই যে আপনি বলবেন, আপনার নাম হচ্ছে আরিয়া, পাঁচটা, ভেরি গুড, কি কি নাম? ভেরি গুড। আমি স্যার বলি, এই কোয়েশ্চেনের অ্যান্সার না পারার মতো কিছু না, এটা ও লেভেলেও করেছেন। কে ও লেভেলেও করেছেন আইসোমার। বাট আবারও বলছি, এটা করতে দেওয়ার রিজনই ছিল এক্সামে যদি আসে করে টাইম ওয়েস্ট করবে। পাঁচটা, এটাই তো। হ্যাঁ, তার মানে বিউটেন হলে কয়টা আইসোমার? দুইটা। পেন্টেন হলে তিনটা। হেক্সেন হলে পাঁচটা। ইজ ইট ক্লিয়ার? হেপটেন এতদিনে আসতে দেখিনি, এজন্য বলছি না। আপনার যদি মনে হয় সেফ সাইডে থাকার জন্য, আপনি হেক্সেনের পরে হেপটেনও করতে পারেন, বাট হেপটেনের অনেকগুলো আইসোমার। ঠিক আছে, হেপটেনে ইথাইল হবে ব্রাঞ্চ। হ্যাঁ, এই সো এই যে এখান থেকে দেখেন, এই যে ক্রুড অয়েল আর হ্যাজার্ডাস, এখান থেকে স্যার আমরা আগে এই আইসোমারে যাই। এই যে এই আইসোমার বলেছে, একটু স্যার ম্যাচ করে নেন। নাম্বার 3 C6H14, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা একটু ম্যাচ করবেন। টু ইথাইল প্রোপেন, টু ইথাইল প্রোপেন, ভেরি গুড। আই এম সরি, হ্যাঁ, আপনাকে ইউ হ্যাভ টু লুক ফর দ্য লংগেস্ট চেইন। জি, কি কি?
ভেরি গুড, 2 ইথাইল বিউটেন বলেছেন। আবার আপনাকে বলবো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লংগেস্ট চেইন। এখন বলবে স্যার এটা তো 3 মিথাইল পেন্টেন। কি ইচ্ছা বলেন, লংগেস্ট চেইন কয়টা? 4টা। ইন এভরি পসিবল ওয়ে, ইচ্ছা মতো। হ্যাঁ কি লংগেস্ট? লংগেস্ট 2 ইথাইল বিউটেন বলেছেন না? তো ইথাইলের থেকে কাউন্টিং শুরু করেন তো। বুঝছেন? এটা 2 মিথাইল পেন্টেন হয়ে যাচ্ছে, সরি 3 মিথাইল পেন্টেন হয়ে যাচ্ছে। কি আর হবে কোনোটা? এটার কার্বন স্কেলেটন দেখেন, এই যে কার্বন স্কেলেটন, এই যে স্কেলেটাল ফর্মুলা। তাই এটা হয়েছে, ইজ ইট ডান? আর কোন ডিফারেন্ট আইসোমার কেউ পেয়েছেন? তাবাসসুম, এনি ডিফারেন্ট আইসোমার? নেই। তাহলে স্যার আমরা এখন কার্বন চেইন আইসোমার আর পজিশনাল আইসোমার বুঝি। নাম্বার 3 তে একটা আইসোমার ছিল, কি আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। তো ফাংশনাল গ্রুপ আইসোমার মানে এদের ডিফারেন্ট কি? ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হলে যে আইসোমার ওর নাম কি? ফাংশনাল ফাংশনাল গ্রুপ আইসোমার। ওকে ফাইন। তাহলে এখন একটা পয়েন্ট বলি স্যার, C4H8 একটা মলিকিউল, ফর্মুলা কি বলেছি? C4H8। আচ্ছা দেখি এখানেই লিখি C4H8। এই ফর্মুলা দেখে ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে এটা হয়েছে, নো প্রবলেম, আমি নোটস একটু পরেই দিচ্ছি। দেখেন C4H8, এটা থেকে কি বুঝেন এই মলিকিউল এটা কি টাইপের মলিকিউল হতে পারে? আমরা একটু বলে দেই, অ্যালকেন হওয়ার কন্ডিশন ছিল, অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি? CnH2n+2। তার মানে কার্বন যতগুলো থাকবে তার চেয়ে হাইড্রোজেন ডাবল এর চেয়ে 2 বেশি হবে।
এটা কার জেনারেল ফর্মুলা? আরেকবার, কার জেনারেল ফর্মুলা? আই এম সরি, হয়নি। হ্যাঁ, জি জি, একবার এক্সামে 2010 এ এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনই আসছে যে which one of the following is not correct। ওখানে লেখা ছিল অ্যালকেন হ্যাজ জেনারেল ফর্মুলা CnH2n+2। একটু একটু একটু, আচ্ছা দেখা যাক অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি? CnH2n। অ্যালকিন মানে কার্বন যতগুলো তার চেয়ে হাইড্রোজেন ডাবল থাকলে কি হবে? অ্যালকিন হবে। জি ফাইন, ভেরি গুড। এখন থেকে স্যার এভাবে বলবেন না প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলে দিচ্ছি মার্ক করে দিচ্ছি, এই ওয়ার্ড ছাড়া এভাবে বলবেন না। সে C4H8 এটা কার সাথে ম্যাচ করে? অ্যালকিন। তার মানে স্যার ডেফিনেটলি এটা কি বিউট ওয়ান ইন অর বিউট টু ইন হবে? আচ্ছা আমি একটু লিখি, এটা যদি হয় অ্যালকিন CH3 CH2 CH ডাবল বন্ড CH2, আইসোমার আপনি ততক্ষণ বলতে পারবেন না যতক্ষণ আপনি নাম্বার অফ অ্যাটমস কাউন্ট করে ম্যাচ করে দেখছেন। কার্বন 1 2 3 4 স্যার ম্যাচ করে তো। হাইড্রোজেন 3 and 2 কত? 5 5 and 1 6 6 and 2 8, এই যে ম্যাচ করে তো স্যার। এটার নাম কি? বিউট ওয়ান ইন। জি, এটা কি? বিউট টু ইন। দেখেন তো কার্বন হাইড্রোজেন 1 2 3 4 4 কার্বন, হাইড্রোজেন 3 and 1 4 and 1 5 5 and 3 8। তার মানে they have same number of carbon and hydrogen, right? That means they are isomer। তাহলে C4H8 বেসিক্যালি এটা কি রিপ্রেজেন্ট করছে? অ্যালকেন না অ্যালকিন? অ্যালকিন, ভেরি গুড, অ্যালকিন। তাহলে এবার একটু দেখেন এই মলিকিউল, আমি যেটা কোয়েশ্চেন করব ওটা অ্যান্সার দিবেন। এই মলিকিউল ইজ ইট অ্যান অ্যালকেন অর অ্যালকিন? অ্যালকেন, বাট এর ফর্মুলা তো এরকম না, ম্যাচ করে। তাহলে আপনারা কেন বললেন যে অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2? এটা স্যার ওপেন চেইন অ্যালকেন, এই ওয়ার্ডটা মেনশন করে বলবেন। আর এটা ক্লোজ চেইন অ্যালকেন। তার মানে ক্লোজ চেইন অ্যালকেন আর ওপেন চেইন অ্যালকেন এদের জেনারেল ফর্মুলা কি সেম? না। তো এক্সামে 2010 এ এই কোয়েশ্চেনটাই আসছিল যে which one of the following is not correct। চারটা অপশন ছিল, অ্যান্সার কোনটা ছিল? যে অ্যালকেন হ্যাজ জেনারেল ফর অ্যালকেনস হ্যাভ জেনারেল ফর্মুলা CnH2n+2। এটা নট কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট। ওর সাথে আপনাকে মেনশন করতে হবে কিওয়ার্ড কি? ওপেন চেইন অ্যালকেন হ্যাজ জেনারেল ফর্মুলা CnH2n+2, whereas closed chain alkane has general formula, closed chain alkane has general formula CnH2n। তাহলে C4H8 দিয়ে সাইক্লোবিউটেন হয়, এটা ক্লোজ চেইন অ্যালকেন। ক্লোজড চেইন, সামিন দাঁড়াও, ক্লোজড চেইন অ্যালকেন। এখানে অ্যালকেন বলছি আর বলছি ক্লোজড চেইন। হাউ মেনি ওয়ার্ডস? টু। ক্লোজ চেইন, এটা না বলে ক্লোজ চেইন অ্যালকেন। এই ক্লোজ চেইন এই দুটো ওয়ার্ডকে কোনো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যাবে? ভেরি গুড, কি বলবেন? তাও হবে সাইক্লোঅ্যালকেন। Cycloalkane has general formula CnH2n and open chain alkane has general formula CnH2n+2। তাহলে কার্বন হাইড্রোজেন দেখে আমরা আইডেন্টিফাই করছি অ্যালকেন অর অ্যালকিন, রাইট? এখন এই যে এখানে একটা পয়েন্ট স্যার, এই যে এটা এটা কোন হোমোলোগাস সিরিজে বিলং করে? অ্যালকেন। আর এটা কোন হোমোলোগাস সিরিজে বিলং করে? অ্যালকিন। তার মানে এদের কি ডিফারেন্ট? ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। দ্যাট মিন্স দে আর আইসোমার্স অফ, they are isomers due to the difference in functional group। এদেরকেই বলি ফাংশনাল গ্রুপ। ইজ ইট ক্লিয়ার? তার মানে দুটো আইসোমার, একটা বিলং করে একটা হোমোলোগাস সিরিজে, আরেকটা বিলং করে অন্য একটা হোমোলোগাস সিরিজে। ডাজ ইট মেক সেন্স? ওকে ফাইন। তাহলে অ্যালকেন, ওপেন চেইন অ্যালকেন, ইজ ইট ক্লিয়ার? এর সাথে আইসোমার কোনটা হবে? ফাংশনাল গ্রুপ আইসোমার ওপেন চেইন অ্যালকেন, ওর তার আইসোমার হচ্ছে না, বাট অ্যালকিনের একটা আইসোমার আছে, দ্যাট ইজ সাইক্লোঅ্যালকেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে সিনা এটুকু বুঝছেন। এখন দেখেন লাস্ট ক্লাসে যেটা বলেছি আবারও আজকে একটু বলছি। দেখেন আরেকটা মলিকিউল ড্র করি।
C2H6O। এখন আমাকে বলবেন আপনি, আপনার নাম হচ্ছে আলী হোসেন, রাইট? দাঁড়ান, আমাকে একটু বলবেন এই মলিকিউল কি কি হোমোলোগাস সিরিজে বিলং করতে পারে? মানে এটা কি টাইপ কম্পাউন্ড হতে পারে, প্রেডিক্ট করেন, কারেক্ট হওয়ার দরকার নেই। এই লজিকটা বলেছি লাস্ট ক্লাসে, বলেছি না? জি, ওকে ফাইন, দেখা যাক। জি, ভেরি গুড, হ্যাঁ এটাই অ্যান্সার, কারেক্ট। সিট ডাউন। লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ এক্সামে আসবে না এগুলো। আপনি দ্য লাস্ট ওয়ান, আপনার নাম ভুলে গিয়েছি, অনেকদিন পর আসছেন। জি, নাম বলবেন। সাম্য। জি জি জি, আপনি বলেন তো স্যার এই কম্পাউন্ডটা কি কি হতে পারে? ভেরি গুড, অ্যালকোহল হতে পারে। আর স্যার এভাবে র্যান্ডম বসেন, এভাবে র্যান্ডম চিন্তা করলে ফিগার আউট করতে পারবেন না, একটা সিকোয়েন্সে আস। ফার্স্ট অফ অল, ইজ ইট অ্যান অ্যালকেন? না স্যার, অ্যালকেন না। কেন? অক্সিজেন আছে। ইজ ইট অ্যান অ্যালকিন? নো স্যার, অ্যালকিনও না। কেন? অক্সিজেন আছে। তার মানে অক্সিজেন আছে দেখে ইটস নট অ্যান অ্যালকেন, নট ইভেন অ্যালকিন। অক্সিজেন কয়টা? একটা। এটা কি কার্বক্সিলিক অ্যাসিড হবে? না। সাফিন দাঁড়ান, এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে না। কেন? ভেরি গুড, একটু বলেন না, আমি লিখি একটু। কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি? COOH, দুটো অক্সিজেন। এস্টার হতে পারে? এস্টার, এস্টারের ফাংশনাল গ্রুপ বলেন তো। পড়া হয়নি? হ্যাঁ, দ্যাটস ইট, এই যে COO হলেই হবে। হ্যাঁ, তাহলে এটা এস্টারও না, আর এটা কি অ্যাসিডও না। বুঝছি, দেখা যাক, আমি তো এটাই বলছি। এই যে আছে তো এখানে, এই যে, মানে আমি আবারও বলছি স্যার, এইভাবে র্যান্ডম আমাকে যদি বলেন একটা জিনিস আপনি চিন্তা করতে পারবেন না, সেই জন্য আমি বলেছি আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে সিকোয়েন্সিয়ালি, একটার পর একটা। ঠিক আছে, দেখেন সিদ্ধান্ত সাফিন, দেখেন একটা অক্সিজেন থাকলে কি হতে পারে স্যার? একটা অক্সিজেন থাকলে অ্যালকোহল হতে পারে, একটা অক্সিজেন থাকলে এথার হতে পারে, একটা অক্সিজেন থাকলে অ্যালডিহাইড হতে পারে, একটা অক্সিজেন থাকলে কেটোন হতে পারে। তার মানে আমি প্রেডিক্ট করছি একটা অক্সিজেন তো স্যার, this compound could either be an alcohol or ether or aldehyde or ketone. আমি কি দেখে এটা ফিগার আউট করেছি? একটা অক্সিজেন দেখে। বাট এই চারটার মধ্যে কোনটা সেটাও তো আসতে হবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কার্বন যতগুলো থাকে তার চেয়ে হাইড্রোজেন যদি ডবল এর চেয়ে 2 বেশি, তাহলে অ্যালকোহল হবে আর এথার হবে। আর কার্বন যতগুলো আছে হাইড্রোজেন যদি তার ডবল থাকতো, তাহলে অ্যালডিহাইড আর কেটোন হতো। বুঝাতে পেরেছি? তাহলে এটা একটু লিখে দেখি আমরা, আপনাদেরকে লিখতে কিন্তু না করছি। স্যার আমি প্রেডিক্ট করেছি ইট কুড বি অ্যান অ্যালকোহল, আমি শিওর না, কখন হব? স্ট্রাকচার লিখার পর, নাম্বার অফ অ্যাটমস কাউন্ট করার পর। ওকে ফাইন, সো এই যে দেখেন 2 কার্বন ম্যাচ করে, হাইড্রোজেন 3 2 5 and 1 6, 6 হাইড্রোজেন ম্যাচ করে, 1 অক্সিজেন ম্যাচ। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা কি? অ্যালকোহল। এর একটা আইসোমার হতে পারে এথার, এই যে এথার, কি নাম? এথার। অক্সিজেন থাকলে এথার বলি আমরা, অক্সিজেন থাকলে কি নাম? এথার। লিখি একটু, এই যে দেখেন এই যে এথার হলো, এথারের লেফট সাইডে কি গ্রুপ? মিথাইল। রাইট সাইডে কি গ্রুপ? মিথাইল। তার মানে এই এথারের লেফট রাইটে দুইটাতেই কি গ্রুপ? তাহলে এটার নাম ডাইমিথাইল ইথার হবে। ইজ ইট ক্লিয়ার? এখন যদি বলেন স্যার 1 কার্বন থাকলে তো মিথেন হয়, 1 কার্বন থাকলে কি হয়? মিথেন। হ্যাঁ, 1 কার্বন থাকলে মিথেন হয়। তাহলে স্যার এটার জন্য আমি মিথেন লিখতে চাচ্ছি। লিখেন মিথেন। আমি এস্টারের এই যে এথারের নেমিং পড়াচ্ছি স্যার, এই যে দেখেন এর নাম মিথেন। তাহলে এর নাম কি বলবেন আপনি?
ক্লোরোমিথেন, এটাই তো বলে। ক্লোরিনের মতোই তো এখানে এই যে এই গ্রুপটা আসছে, তাই না? এই গ্রুপটাতে কি কি আছে? একটা মিথাইল আছে, আর সাথে কি আছে? অক্সিজেন আছে। তো এটাকে আমরা এটা বলতে পারি, কি লিখেছি? মেথক্সিমিথেন। ইজ ইট ক্লিয়ার? কি লিখেছি? এই যে দেখেন, মেথক্সিমিথেন। ভেরি গুড। আপনি বলেন আমাকে, এই যে CH3Cl, এটার নাম কি? তাহলে CH3 আর তার সাথে ক্লোরিন, ক্লোরিন আছে দেখে কি নাম দিচ্ছেন? ক্লোরো মিথেনই তো বলছেন। তো এখানেও তো এটা মিথেন, রাইট? মিথেনের সাথে ক্লোরিনের মতো করে কোন গ্রুপ আছে? OCH3, মিথাইল। তাহলে মিথাইলের জন্য মেথ, আর অক্সিজেনের জন্য অক্সি। এই পুরো গ্রুপটার নাম কি? এই যে কি লিখেছি দেখেন, মেথক্সিমিথেন। ভেরি গুড। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটার নাম কি? ডাইমিথাইল এথার অর মেথক্সিমিথেন। এখন আরেকটা হতে পারে, এটা যদি বুঝি আমরা, সরি, এই যে স্যার, তাহলে এথার আর অ্যালকোহল কি আইসোমার হয়? এথার আর অ্যালকোহল আইসোমার হয় না? হ্যাঁ, ওকে ফাইন। এখন দেখেন, এটা এর বেশি আর লাগবে না আমাদের। এর নাম কি বলবেন? এটাও তো এথার, এথার না? বাট এথারের লেফট সাইডে কি গ্রুপ? ইথাইল। রাইট সাইডে কি গ্রুপ? মিথাইল। তাহলে এর নাম কি হবে? ইথাইল মিথাইল এথার or methyl ethyl ether? But alphabetically, which one comes first? Ethyl methyl ether. Is it clear? তাহলে এর একটা নাম হতে পারে ইথাইল, এই যে এটুকুর জন্য। তারপর মিথাইল এটুকুর জন্য, আর সাথে কি? এথার। এরপর আরেকটা হতে পারে কি? ইথাইল মিথাইল এথার। এখন স্যার, এখানে লংগেস্ট চেইন কোনটা? মিথাইলের চেইন না ইথাইলের? তাহলে এর নাম কি? ইথেন। তাই এর নাম কি হবে তাহলে? আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন বুঝি আমরা, অ্যান্সার বুঝতে হবে। এর নাম স্যার, এটা লংগেস্ট চেইন যদি কাউন্ট করি, তাহলে এটা তো ইথেন। ইথেনের সাথে কি গ্রুপ বন্ডেড? মেথক্সি। তাহলে এর নাম কি হবে? মেথক্সি ইথেন। অর অর একজন বলতে চাচ্ছে, স্যার আমি না মিথেন বলতে চাই। তো ও যদি মিথেন বলতে চায়, তাহলে এটাকে কি বলতে হবে? এথক্সি। বাট কোনটা আসলে কারেক্ট? এথক্সি মিথেন না মিথক্সি? আমরা স্যার লংগেস্ট চেইনটাকেই তো প্রায়োরিটি দেই। ইজ ইট মিথেন অর ইথেন? ইথেনটাই তো মেইন। তাহলে এর নাম কি? মেথক্সি ইথেন। এর বেশি আর কিছু লাগবে না। দ্যাটস এনাফ। কি বলেছি বুঝছেন? আচ্ছা, দুই সাইডে যদি ইথাইল গ্রুপ থাকতো, ডাই ইথাইল ইথার অর ইথক্সি ইথেন। বুঝেছেন? ওকে ফাইন। তাহলে এই যে C2H6O, এটা বুঝেছি। আরে না, এথার, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। তাও কি? কি প্রোপাইল যদি দেয়? ভেরি গুড। ও বলেছে যে প্রোপাইল, আরেক সাইডে কি? মিথাইল। অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল। ইথাইল মিথাইলের মধ্যে কোনটাকে আগে বলছে? ইথাইল, অ্যালফাবেটিক্যাল অর্ডার। এন্ড প্রোপাইলের জায়গায় যদি বলেন স্যার বিউটাইল যদি দেয়, অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইজ ইট ক্লিয়ার? বিকজ আমি জানি যে এখানে এর বাইরে আর আসবে না এক্সামে কোয়েশ্চেন। ওকে, এখন আরেকটা আছে। এখন দেখেন, এখানে আরেকটা পয়েন্ট, C3H6O। C3H6O। এখন বলেন, অক্সিজেন তো এক, অপশন চারটা, অ্যালকোহল, এথার, অ্যালডিহাইড, কেটন। একটা অক্সিজেন থাকলে তো এই চারটাই হয়। এর মধ্যে অ্যালকোহল আর এথার হবে না কেন? কি? কার্বন যতগুলো আছে এর চেয়ে হাইড্রোজেন ডবল। তাহলে কি হওয়া উচিত? অ্যালডিহাইড আর কেটন হবে। ইজ ইট ক্লিয়ার? জি। অ্যালডিহাইড আর কেটন, তাই যদি হয় দেখি একটু, এই কার্বন কয়টা? হাউ মেনি কার্বন? 3. How many hydrogen? 3, 2, 5 and 1, 6. 6. How many oxygen? 1.
How many carbon atoms are there? 3. Prop. Carbon carbon সব কি বন্ড? Prop N কি রিমুভ করতে হবে? E। আর এটা ফাংশনাল গ্রুপ কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে লাস্টে কি দিবেন? তাহলে এর নাম কি? প্রোপানল। ইজ ইট ক্লিয়ার? প্রোপানল। এরপর দেখেন CH3 CO CH3 কেটন হলে তো CO হবে। হাউ মেনি কার্বন? 3 কার্বন হলে কি? প্রপ। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি? প্রোপ N কি রিমুভ করবেন? E কি অ্যাড করবেন? কেটোন ONE 1। হ্যাঁ, কি হলো? প্রোপানন। এই প্রোপানন যেটা, এই প্রোপাননই হচ্ছে নেল পলিশ রিমুভার। হ্যাঁ জি। সো কি? ও ডিনেটেড। এটা তো আমি ওই যে ও লেভেলকে পড়াতে লাগে। হ্যাঁ, এই যে প্রোপানন দেয়া, এটাই তো প্রোপানল। আর এর সাথে একটু, হ্যাঁ এটাই 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 প্রোপানন, এক্স্যাক্টলি প্রোপানন। আর এর সাথে হচ্ছে লাইক প্রোপাননের সাথে কি কি মিক্স করেছে বলে দিই। প্রোপাননের সাথে একটু লাইক ফ্লেভার দিয়েছে একটু, যাতে স্মেল ডিফারেন্ট হয়। এই হ্যাঁ, ফ্র্যাগ্রেন্স দিয়েছে। আর এর সাথে হচ্ছে দিয়েছে একটু গ্লিসারিন। একটু গ্লিসারিন মিক্স করেছে যাতে স্কিনের একটু লাগলে প্রবলেম যাতে না হয়। সো প্রোপানন, ইজ ইট ক্লিয়ার? তাহলে অ্যালডিহাইড আর কেটন এরাও কি আইসোমার? কেমন টাইপের আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। ইজ ইট ক্লিয়ার? কি আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। ডাজ ইট মেক সেন্স? বলেন। ভেরি গুড, নাইস কোয়েশ্চেন। দেখেন ও কোয়েশ্চেন করেছে অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইডের আমি একটু ফাংশনাল গ্রুপটা ড্র করি। CHO, কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড। বন্ড কয়টা বাকি? একটা। একটা বন্ড বাকি মানে কি? সে তো একটা এন্ডিং এই থাকবে। আর কেটোন কে যদি ড্র করি, C ডাবল বন্ড O, দুইটা বন্ড, তার মানে কেটোনের ফাংশনাল গ্রুপ অলওয়েজ চেইনের মাঝে হয়। আর অ্যালডিহাইড অলওয়েজ একটা কর্নারে হয়। আর অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি দেখে যেখানেই আপনি অ্যালডিহাইড দেখবেন এটাই নাম্বার 1 কার্বন। ইজ ইট ক্লিয়ার? এটা নাম্বার 2, এটা নাম্বার 3, আর এখানে যে কোনোটা নাম্বার 1। ইজ ইট ক্লিয়ার? এটা বুঝছেন? তাহলে এই যে এখান থেকে আর বাদ বাকি অ্যালডিহাইড কেটোন এগুলো সব এইটুতে পড়তে হবে। আমাদের শুধু অ্যালকোহল পর্যন্ত আছে, আর অ্যালডিহাইড কেটোন একটু পড়তে হয়। যেটুকু নেমিং বলেছি দ্যাটস এনাফ। স্যার তাহলে এই যে এরপর আজকে কোন টপিক থেকে স্টার্ট করব? কি আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। আপনি বলবেন নুসরাত। দাঁড়ান, অনেক সেলফি তুলেছেন, দাঁড়ান। কে? হ্যাঁ, আমি দেখেছি তো। এই যে তুমি, এই যে আপা, আর ইয়া কোথায় গেল, যে ফাবলিহা? দেখেন এই যে আপনি বলবেন ফাংশনাল গ্রুপ আইসোমার, তাহলে কাকে বলবো? যাদের ফাংশন ডিফারেন্ট। হ্যাঁ, কে? ব্রোকেন বাট ফাংশনেটিং। হ্যাঁ বাস, বাস। বলেন বলেন এই কি? কি কি?
ফাংশনাল গ্রুপ আইসোমার। জি বলেন প্লিজ। দেখেন এই যে ফাংশনাল গ্রুপ আইসোমার নট ফাংশনেটিং, হ্যাঁ বলেন। ইয়েস, ডিফারেন্ট ফাংশনাল সেম। কি ফর্মুলা? আচ্ছা স্যার, এদের কি স্ট্রাকচারাল ফর্মুলা সেম না ডিফারেন্ট? বন্ডিংটাই তো ডিফারেন্ট। ওকে ফাইন, সেরা। এই যে এটা একটু কপি করবেন, তারপর আমরা এর পরের টপিক জিওমেট্রিক আইসোমার নিয়ে শুরু করব। জি, এটা কপি করবেন, এটা একটু কপি করতে হবে। আগেই বলে দেই, these isomers differ in functional group when two compounds with same molecular formula are members of different homologous series because they have different functional groups. They are functional group isomers of each other. So example দেখেন, এই যে butene and cyclobutane, alkene and cycloalkene. এই ওকে কপি করেন।
এই এটা বুঝেছেন? সো অ্যালকেনের সাথে ফাংশনাল গ্রুপ আইসোমার কার হয়? সাইক্লোঅ্যালকেন। কপি করবেন। এই এরপর এই যে C2H6O অ্যালকোহল এন্ড এথার, C2H6O অ্যালকোহল এন্ড এথার। এই ডান। এই যে ইচ্ছা, জি নাম্বার 3। হ্যাঁ যাবো একটু। সাজেদ এগুলো বুঝেছেন? আরেকটা ইসোমার হয় অ্যাসিডের সাথে এস্টার এর ফাংশনাল গ্রুপ আইসোমার, বাট উই ডোন্ট নিড ইট। কারো যদি মনে হয় জর্জ ফেসারে পড়ে নিতে পারেন, এক্সামে আসে না। সেকেন্ড এডিশনের কথা বলি আমি সেকেন্ডের কথা বলছি। রাইট। তাহলে অ্যালডিহাইড আর কেটোন কি হয়? ফাংশনাল গ্রুপ আইসোমার্স হতে পারে। অ্যালডিহাইডস এন্ড কেটোনস এক্সিবিট ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। স্যার এতে দেখেন তো এদের কি স্ট্রাকচার সেম না বন্ডিংটাই ডিফারেন্ট? স্ট্রাকচার ডিফারেন্ট মানে কি বন্ডিং ডিফারেন্ট। এরা বেসিক্যালি কি আইসোমার? হ্যাঁ এরা বেসিক্যালি কি আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার, রাইট? ফাংশনাল গ্রুপ আইসোমার ফাইন, বাট ইটস পার্ট অফ স্ট্রাকচারাল আইসোমার, রাইট? তাহলে এখানে দেখেন এই যে CHO CH2 ছিল, এই কম্পাউন্ড কি ইজ देयर এনি CH2? তার মানে এদের কি ডিফারেন্ট? বন্ডিং ডিফারেন্ট। ইজ ইট ক্লিয়ার? স্ট্রাকচার ডিফারেন্ট, এজন্য এটা কি আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। তো স্ট্রাকচারাল আইসোমারের ডেফিনেশন কি? কম্পাউন্ডস উইথ সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, এরা কি আইসোমার হবে? স্ট্রাকচারাল আইসোমার হবে। এটুকু বুঝছেন?
compound with same molecular formula but different structural formula এর আইসোমার কি আইসোমার structural isomer is it clear এরপর আরেকটা আছে কি স্টেরিও আইসোমার এটুকু হয়েছে কপি করেছেন ইয়েস এখন একটু দেখি স্টেরিও আইসোমার স্যার স্টেরিও আইসোমার বেসিক্যালি দেখেন এই যে স্টেরিও আইসোমার স্যার এই যে এখান থেকে আমি একটু লিখছি স্টেরিও আইসোমার স্যার স্টেরিও আছে ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ইট লিখতে হবে না লিখতে হবে না লিখতে হবে না আমি আবারও বলছি যা এক্সপ্লেইন করছি এটা একটু বুঝেন এটাই বেশি ইম্পর্টেন্ট দেখেন স্টেরিও আইসোমার দুই টাইপের হয় একটা কি জিওমেট্রিক আইসোমার আর একটা কি অপটিক্যাল আইসোমার নেই তো বাট আমি অপটিক্যাল আইসোমার একটু দেখাবো ঠিক আছে এই এটার রিজন হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার কখন হলো কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা এটাই তো স্ট্রাকচারাল আইসোমার স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট কেন হয় বন্ডিং ডিফারেন্ট কি ডিফারেন্ট they have different type of bonding differ করছে দেখে differ করছে এখন আমি আপনাকে একটা মলিকিউল দেখাই say this one এই মলিকিউল এটা একটু দেখ এই যে is it visible yes sir okay এই যে এটা হ্যাঁ এটা একটা মলিকিউল কি ওখানে লেখা আছে তো তোমার নাম ওকে ফাইন দাও ওর মাথা আসছে হ্যাঁ এই দেখেন ভেরি গুড এই যে একটু বুঝেন এই যে এটা কার্বন অ্যাটম দ্য ব্ল্যাক হোল ইজ কার্বন অ্যাটম এই কার্বন অ্যাটমের সাথে কি কি বন্ড একটা হোয়াইট কালারের অ্যাটম একটা ইয়েলো অ্যাটম একটা রেড একটা গ্রিন তার মানে এই কম্পাউন্ডে হাউ মেনি অ্যাটমস আর देयर স্যার 5 অ্যাটমস কি কি 5 অ্যাটমস কি কি 1 কার্বন এর সাথে কি হোয়াইট ইয়েলো রেড আর গ্রিন সবার সাথে সবার বন্ডিং আছে ইজ ইট ক্লিয়ার ওকে সো কিপিং ইট অ্যাসাইড এই যে এই সাইডে রাখলাম এন্ড এই সাইড থেকে আরেকটা নিয়ে আসি এই যে এই মলিকিউল দেখেন তো এখানেও কি এর সাথে কি বন্ডেড হোয়াইট ইয়েলো রেড আর গ্রিন একই তো তাহলে লাস্ট মলিকিউল এন্ড দিস মলিকিউল they have the same number of atoms in total so molecular formula কি same molecular formula same or different molecular formula same এখন এর স্ট্রাকচার দেখি একটু কি স্ট্রাকচার কার্বনের সাথে কার বন্ডিং স্যার হোয়াইটের একটা বন্ডিং ইয়েলোর একটা বন্ডিং রেডের একটা বন্ডিং আর কি গ্রিনের একটা বন্ড রাইট এই মলিকিউলটা আরেকবার একটু দেখেন এই মলিকিউলেও কি একই বন্ডিং না বন্ডিং সেম মানে স্ট্রাকচার সেম সো এই দুটো মলিকিউলের কি কি সেম মলিকুলার ফর্মুলা সেম আর স্ট্রাকচারাল ফর্মুলাও সেম আই রিপিট এদের কি সেম মলিকুলার ফর্মুলা সেম আর কি সেম স্ট্রাকচারাল ফর্মুলা সেম বাট একটু যদি দেখি আমরা এটাতে ফোকাস এই যে এই যে এটাতে যদি ফোকাস করি আমরা দেখেন এই কার্বন এর সাথে উপরে টপে কি অ্যাটম বন্ডেড হোয়াইট ফ্রন্টে কি অ্যাটম বন্ডেড ইয়েলো রাইটে কি অ্যাটম বন্ডেড রেড আর লেফটে কি গ্রিন এটুকু বুঝছেন এই মলিকিউলেরও সেম একই জিনিস এই যে উপরে কি বন্ডেড হোয়াইট ফ্রন্টে কি বন্ডেড ইয়েলো রাইটে কি বন্ডেড গ্রিন আর লেফটে কি রেড তো এই দুটো মলিকুলার ফর্মুলা সেম দে হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা they have the same structural formula as well
বন্ডিং সেম তো, একই তো, যে অ্যাটম যেভাবে যার সাথে বন্ডিং, খালি প্রবলেম হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট সেম। কি সেম না? অ্যারেঞ্জমেন্ট সেম না। এখানে রেড রাইট সাইডে আছে, এখানে গ্রিন লেফটে আছে, এখানে রেড লেফটে আর গ্রিন রাইটে আছে, দ্যাটস দ্য ডিফারেন্স। সেই দুটো মলিকিউল 100% আইডেন্টিক্যাল না, দে আর আইসোমার। এই আইসোমারটা কেন হলো? ডিউ টু দ্য ডিফারেন্স ইন হোয়াট? অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস। ইজ ইট ক্লিয়ার? এই দুটো মলিকিউলস আর কখনো আইডেন্টিক্যাল হবে না। এটা অপটিক্যাল আইসোমার। আমি জাস্ট দেখাচ্ছি অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সের জন্য, বাদ বাকি ডিটেইল A2 তে শিখবেন, আমাদের এখন দরকার নেই। খালি জাস্ট আরেকটা পয়েন্ট এখান থেকে দেখাবো। এখন স্টুডেন্ট বলছে স্যার আমাকে একটু গ্রিন কালারেরটাকে টপে দিবেন আর হোয়াইট দিবেন ফ্রন্টে। গ্রিন কোথায় দিতে বলছি? টপ। আর হোয়াইট কোথায়? লাইক দিস। এখানেও স্যার গ্রিনটাকে টপে দেন আর হোয়াইটটাকে ফ্রন্টে দেন। সি কি সেম? স্ট্রাকচারাল ফর্মুলা তো সেম বাবা। এই স্ট্রাকচারাল ফর্মুলা সেম না ডিফারেন্ট? বন্ডিং তো সেম, একই তো বন্ডিং, খালি অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। ইজ ইট ক্লিয়ার? এন্ড এই অপটিক্যাল আইসোমার শেখানো হবে A2 তে। আই ডোন্ট নো ওয়াই আপনাদের ও লেভেলের টেক্সট বুক, ও লেভেল টেক্সট বুক একটু দেখবেন। হ্যাঁ কি? হ্যাঁ, তো এটা লাইক হচ্ছে আমি যখন A2 তে অপটিক্যাল আইসোমার পড়াই, তখন হচ্ছে ও লেভেলের ওই টেক্সট বুক থেকে রেফারেন্স নিয়ে পড়াই। দেখেন একটু, এই যে এটা ম্যাচ করে 100%? না। এখন যদি বলেন স্যার রেড টপে দিবেন, গ্রিনটাকে ফ্রন্টে দিবেন, রেড কোথায়? টপ। আর গ্রিন কোথায়? ফ্রন্ট। রেড টপ, গ্রিন কোথায়? ফ্রন্ট। ম্যাচ করে। ইজ ইট ক্লিয়ার? তার মানে স্যার এই দুটো মলিকিউল কি কি সেম? নাম্বার অফ অ্যাটমস দুটাতে কি সেম? দ্যাট মিন্স দে হ্যাভ দ্য সেম মলিকিউলার ফর্ম। বন্ডিং সেম, স্ট্রাকচার সেম, খালি কি ডিফারেন্ট? অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের জন্য যে আইসোমার হয় তাকে আমরা কি বলি? স্টেরিও আইসোমার। অপটিক্যাল আমাদের নেই বাবা, ফরগেট অ্যাবাউট দিস। এই কি আমাদের কি নেই? অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার নেই, বাট এই আইসোমারের নাম কি দিচ্ছি? স্টেরিও আইসোমার। কি আইসোমার? স্টেরিও আইসোমার। ইজ ইট ক্লিয়ার? এই আইসোমারের নাম দিয়েছি কি? স্টেরিও আইসোমার। ওকে, এখন এখান থেকে দেখেন আমরা আরেকটা, তাহলে স্টেরিও আইসোমারে কি কি সেম হয়? মলিকুলার ফর্মুলা সেম, আর কি? স্ট্রাকচারাল ফর্মুলাও সেম, খালি কি ডিফারেন্ট? অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। এবার দেখেন একটু, আমি একটা মলিকিউল ড্র করি, সে কার্বন ইজ বন্ডেড উইথ অ্যানাদার কার্বন। এই এটাই না স্ট্রাকচার? দেখেন এই কার্বনের সাথে এখানে বন্ডেড এক্স, এখানে বন্ডেড ওয়াই, এখানে বন্ডেড জেড। এই তো এই কার্বনের সাথেও এখানে বন্ডেড এক্স, এখানে বন্ডেড ওয়াই, এখানে বন্ডেড জেড। একই না? সেম তো। বাট এখন একটু বুঝেন, এদেরকে আমরা সেম বলছি, ফাইন। এখন কি বলছি স্যার, এই কার্বন অ্যাটম, এই কার্বনের সাথে এই কার্বনের কি বন্ডিং? সিঙ্গেল বন্ড। কি বন্ডিং? সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড যদি থাকে, এই কার্বন এই জায়গা থেকে রোটেট করতে পারে। কি করতে পারে? রোটেট। তো এই কার্বন কার্বন, যদি কার্বন কার্বন বন্ড অ্যাটমস গুলো কি করছে? রোটেট করছে। যদি রোটেশন এভাবে হয়, তাহলে তো স্যার ওয়াই একটু পরে কোথায় চলে যাবে? এখানে। এক্স কোথায় আসবে? এখানে। জেড কোথায় যাবে? এখানে। আবার যদি রোটেশন হয়, জেড কোথায় যাবে? উপরে। ওয়াই কোথায় আসবে? নিচে। আর এক্স কোথায় যাবে? এখানে। জি বলেন প্লিজ। ওকে, নো প্রবলেম। দেখেন এটুকু বুঝছেন? অ্যাটমস গুলো কি করছে? রোটেশন মেইনলি কার্বনের জন্যই হচ্ছে। কার্বন অ্যাটমই রোটেট করছে। তো রোটেট করলে এক্স আর এক্স আগে কি সেম সাইডে ছিল না? এখন কি রোটেশন হলে সেম সাইডে থাকবে?
এখন স্যার নেসেসারিলি কি এই কার্বনই রোটেট করবে? না স্যার, এটাও রোটেট করতে পারে। এটা রোটেট করলে জেড কোথায় যাবে? উপরে। ওয়াই কোথায় আসবে? নিচে। এক্স কোথায়? এখানে। আরো রোটেশন হলে ওয়াই কোথায় চলে যাবে? এখানে। এখানে কি আসবে? জেড। আর এখানে কি? এক্স। এটাই তো। আচ্ছা ফাইন। তাহলে এই অ্যাটমস গুলো রোটেট করছে। কি করছে? রোটেট। রোটেশন মেইনলি কার্বন করছে। কে করছে? কার্বন। তাহলে কার্বন যদি রোটেট করে দেখবো কিভাবে, দেখি একটু। সে এই মলিকিউল এখানে দেখেন তো স্যার, টপে কি? ইয়েলো। আর ফ্রন্টে কি দেখছেন? টপে দেখছেন ইয়েলো, ফ্রন্টে দেখছেন রেড। আর স্যার একটু ব্যাকে দেখেন তো কি কালারের আছে? গ্রিন। বোঝা যায়? হ্যাঁ। এখন আমরা বলছি এই অ্যাটমস গুলো এই কার্বনের এখান থেকে কি হতে পারে? রোটেট করতে পারে। তো রোটেশন যদি হয়, দেখেন হলো রোটেশন। এরপর এখানেও কি? এই যে রোটেশন হলো। শুধু কি এই অ্যাটমই রোটেট করবে কার্বন, নাকি রাইট সাইড এটাও করতে পারে? রাইট সাইড এটাও দেখেন, এই যে রোটেশন ইজ পসিবল। এই যে রোটেট করছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে কি কনক্লুশন? অ্যাটমস গুলো রোটেট করছে। কোন রোটেট করছে? কার্বন অ্যাটম রোটেট করছে। এখন কার্বন অ্যাটম কেন রোটেট করতে পারে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে কার্বন অ্যাটম রোটেট করবে কেন? এখানে কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড। কার্বনের সাথে একটা অরবিটাল, এই কার্বনের আরেকটা অরবিটাল, এরা এখানে ওভারল্যাপ করে কি বন্ড ফর্ম করে? সিগমা। সেখানে রোটেশন পসিবল। স্যার হোয়াট ইফ কার্বন অ্যাটম যদি ডাবল বন্ড ফর্ম করে থাকতো? কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড। ডাবল বন্ড মানে কি? একটা সিগমা, একটা পাই। তো ডাবল বন্ড যখন ফর্ম হয়, কি ফর্ম হয়? ডাবল বন্ড যখন ফর্ম হয়, তখন বেসিক্যালি এই কার্বনের সাথে এই কার্বনের কি, এই যে এই কার্বনের সাথে এই কার্বনের কি, এই যে এখানে ওভারল্যাপিং হয়। আর এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটালের, এই যে পি অরবিটাল, পি অরবিটাল দুটো কি হলে পাই বন্ড হয়? প্যারালাল যদি হয়। ফার্স্ট কন্ডিশন কি? পি অরবিটালস যদি প্যারালাল হয়, তাহলে তো সাইডওয়েজ ওভারল্যাপ করবে। তো সাইডওয়েজ ওভারল্যাপ করলে দ্যাট মিন্স এখানে এটা কি বন্ড? সরি, এটা কি বন্ড? সিগমা বন্ড। আর এই যে পি অরবিটাল, এই যে পি অরবিটাল, এরা কি বন্ড? পাই বন্ড। পাই বন্ড ফর্ম হওয়ার জন্য দুটো পি অরবিটালকে কিভাবে থাকতে হবে? প্যারালাল। প্যারালাল যদি থাকে তাহলে তো ডাবল বন্ড। ওকে। তো এখন আমরা একটা ডাবল বন্ড ফরমেশনটা দেখি আরেকবার। ডাবল বন্ড যখন ফর্ম হবে, তো এই যে ডাবল ডাবল বন্ডের ফরমেশন মনে আছে তো? সো এই যে এখান থেকে দেখেন, এটা বাদ। এই যে এটা একটা কার্বন অ্যাটম, এটা একটা কার্বন অ্যাটম। এই ইয়েলো কালারেরটাই কার্বন। এই গ্রে কালারের এটা কি? একটা পি অরবিটাল। পার্পল কালারের আরেকটা পি অরবিটাল। এই সাইডে আর একটা কার্বন অ্যাটমের এই যে গ্রে কালারের অরবিটালের কি হলো? ওভারল্যাপিং। এখানে কি বন্ড? সিগমা বন্ড। দেন হোয়াট অ্যাবাউট দ্য ডাবল বন্ড? এই যে পাই বন্ড যে ফর্ম হবে, দুটো পি অরবিটাল, পার্পল কালারের পি অরবিটাল, এটা কিভাবে আছে রাইট নাও? প্যারালাল। ওকে ফাইন। তো পি অরবিটাল দুটো প্যারালাল আছে, এরা কিভাবে ওভারল্যাপ করবে? দে উইল ওভারল্যাপ সাইড বেজ। এই যে এভাবে ওভারল্যাপিং হবে, এভাবে ওভারল্যাপ। এখন যদি এই কার্বন অ্যাটম রোটেট করতে চায়, দেখেন তো আমি এটাকে রোটেট করি। এই যে রোটেট করতে চায়, কোন বন্ড ব্রেক করবে না? সিগমা তো ব্রেক করবে না, করবে? না। যদি রোটেট করতে চায়, সেই যে দেখেন সিগমা এরকমই থাকলো, এই যে কার্বন অ্যাটম রোটেট করছে। তো রোটেট করলে এই পি অরবিটাল আর কি থাকলো না? প্যারালাল থাকলো। পাই বন্ড থাকবে? ভেঙে যাবে না? পাই বন্ড এভাবেই থাকে। অ্যাজ এ কার্বন অ্যাটম কি করতে পারেন? রোটেট করতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে কার্বনের অ্যাটমের রোটেশন রেস্ট্রিক্টেড ডিউ টু দ্য পাই বন্ড, ডাবল বন্ডের জন্য। জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আমি একটা কটন স্ট্রিং নিয়ে পি অরবিটালের এই লোব থেকে পি অরবিটালের এই লোবকে টাই আপ করে রোটেট আর করবে না।
তার মানে রোটেশন কোথায় পসিবল? সিঙ্গেল বন্ডে। রোটেশন কোথায় রেস্ট্রিক্টেড? ডাবল বন্ড। ডাবল বন্ডে রোটেশন রেস্ট্রিক্টেড ডিউ টু দা পাই বন্ড। এটুক বুঝছেন? ওকে, তাহলে আমি একটা স্ট্রাকচার এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে এটা কার্বন কার্বন কি বন্ড, এই যে এই কার্বন ব্ল্যাক কালার, মাঝখানে কি বন্ড? ডাবল বন্ড, মানে একটা সিগমা আর একটা কি পাই। আমি এটাকে একটু রোটেট করে ট্রাই করে দিই। এটা রোটেশন যদি করতে যাই দেখবেন এটা ভেঙে যাবে, বাট রোটেট আর করবে না রোটেট হচ্ছে না। এই যে, ইজ ইট ক্লিয়ার? এখানে রোটেশন কি পসিবল না রেস্ট্রিক্টেড? রেস্ট্রিক্টেড, ওকে ফাইন। তাহলে রোটেশন কোথায় পসিবল হলো? সিঙ্গেল বন্ড। আর ডাবল বন্ডে রোটেশন রেস্ট্রিক্টেড কেন? ডিউ টু দা পাই বন্ড। তাই যদি হয়, এবার একটু বুঝেন, এই যে এই কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটম, কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বন অ্যাটমের সাথে এখানে একটা এইচ বন্ডেড, এখানে একটা সিএল বন্ডেড। কখনো কি এটা পসিবল হবে যে সিএল রোটেট করে উপরে যাবে আর এইচ নিচে আসবে? না। আরেকটা এই কার্বন, এর সাথে কি এইচ আর এখানে কি সিএল, এখানেও কি কখনো পসিবল হবে সি উপরে যাবে এইচ নিচে আসবে? তার মানে এটা যা ফর্ম হয়েছে এভাবেই থাকবে, আর অ্যাটম তার পজিশন চেঞ্জ করতে পারবে না। তাহলে আরেকটা মলিকিউল দেখি, সি ডাবল বন্ড সি, এখানে সিএল, এখানে এইচ, আর এখানে এইচ, এখানে সিএল। একটু বুঝুন এই কম্পাউন্ড, এই কম্পাউন্ডের মলিকিউলার ফর্মুলা কি দেখেন তো। হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার? 2. হাউ মেনি হাইড্রোজেন? 2. হাউ মেনি ক্লোরিন? 2. এই কম্পাউন্ডের মলিকিউলার ফর্মুলা C2H2Cl2, সেম, দে হ্যাভ দ্য সেম মলিকিউলার ফর্মুলা, রাইট? এখানে এই কার্বনকে আমরা অ্যাজিউম করছি স্যার এটা লেফট কার্বন, কি লেফট কার্বন, আর এটা কি রাইট কার্বন। এক্সপ্লেইন করতে ইজি হবে, বুঝতে ইজি হবে। এখানেও এই কার্বন লেফট কার্বন, এই কার্বন রাইট কার্বন, এই তো। এখন একটু দেখাতে স্যার, লেফট কার্বনের সাথে কি অ্যাটম বন্ডেড? হাইড্রোজেন। আর কি অ্যাটম বন্ডেড? ক্লোরিন। এই মলিকিউল আমি নাম্বার দিয়ে দিই, সে মলিকিউল নাম্বার 1 আর মলিকিউল নাম্বার 2। মলিকিউল নাম্বার 2 তেও লেফট কার্বন দেখেন তো, তার সাথে কি কি অ্যাটম বন্ডেড? chlorine and hydrogen. Can we say the carbon left on both molecules have the same type of bonding? না, না বলছে তো এখানে একদম। হ্যাঁ, এই যে মলিকিউল 1 এর যে কার্বন এল, লেফট কার্বন, এর সাথে কি হাইড্রোজেন আর ক্লোরিন বন্ডেড। মলিকিউল নাম্বার 2 এর যে লেফট কার্বন, এর সাথেও কি বন্ডেড? হাইড্রোজেন আর ক্লোরিন। সো মলিকিউল 1 মলিকিউল 2 এর দুটারই লেফট কার্বনের সাথে কি বন্ডেড? সেম অ্যাটমই তো বন্ডেড, হাইড্রোজেন আর ক্লোরিন। তো দ্যাট দ্য সেম টাইপ অফ বন্ডিং, রাইট? মানে স্ট্রাকচার সেম, স্ট্রাকচার তো সেম। এবার মলিকিউল 1 আর 2 তে আর দেখেন তো, আর তো এক্স্যাক্টলি সেম। দ্যাট মিন্স দে হ্যাভ দ্য সেম মলিকিউলার ফর্মুলা এন্ড সেম স্ট্রাকচারাল ফর্মুলা, বাট ডিফারেন্স কোথায়? অ্যারেঞ্জমেন্ট। দুটো মলিকিউল তো কখনো আইডেন্টিক্যাল না। এখানে কি অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট দেখেন, এখানে এই যে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, দে অন দ্য সেম সাইড, সেম একই জায়গায়। আর এখানে হাইড্রোজেন দুটো কি অপোজিট সাইড। সো আপনি যদি একটা এরকম প্লেন অ্যাজিউম করেন, এই প্লেন, এই যে একটা প্লেন, এই প্লেনের সেম সাইডে হাইড্রোজেন আছে, রাইট? আর এই মলিকিউলের এই প্লেনে হাইড্রোজেন দুটো কি অপোজিট সাইড আছে। দ্যাট মিন্স এদের কি ডিফারেন্ট? অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। তো উপরে একটা নিচে, এই দুটো মলিকিউলকে তো আমরা 100% আইডেন্টিক্যাল বলতে পারবো না, তার মানে এদের জিওমেট্রি ডিফারেন্ট। কি ডিফারেন্ট? অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট মানে জিওমেট্রি ডিফারেন্ট, জিওমেট্রি ডিফারেন্ট মানে দে আর জিওমেট্রিক আইসোমার। ইজ ইট ক্লিয়ার? ওই যে সেম প্লেনে, এই যে উপরের প্লেনে দুটো সেম অ্যাটম বন্ড, আর এখানে কি, আচ্ছা এই হাইড্রোজেন কি কোনোদিন পারবে উপরে চলে যেতে? তার মানে ও যখন থেকে ফর্ম হয়েছে তখন থেকেই ডিফারেন্ট। এই দুটো মলিকিউলকে আমরা জিওমেট্রিক আইসোমার। কি আইসোমার? জিওমেট্রিক আইসোমার। এটা বুঝছেন? যেখানে হাইড্রোজেন দুটো সেম সাইডে তাদেরকে বলি সিস আইসোমার, আর যেখানে হাইড্রোজেন দুটো অপোজিট সাইডে তাদেরকে কি বলি? ট্রান্স আইসোমার।
এটা বুঝছেন? হাইড্রোজেন দুটো সেম সাইড, কি নাম দিয়েছি? সিস আইসোমার। আর হাইড্রোজেন দুটো অপোজিট সাইড, কি আইসোমার? ট্রান্স আইসোমার। এখন বলবেন স্যার হাইড্রোজেনই নিতে হবে, স্যার আপনি ক্লোরিনের উপরে বেস করে বলেন। ক্লোরিন দুটো সেম সাইড, কি আইসোমার? সিস। আর ক্লোরিন দুটো অপোজিট সাইড, কি আইসোমার? ট্রান্স আইসোমার। ডাজ ইট মেক সেন্স? সিস ট্রান্স আইসোমারিজম এখান থেকেই আসছে। বাট এখন আইইউপিএসসি আমাদেরকে বলেছে মডার্ন নেমিং, মডার্ন রুল ফলো করতে। এই মডার্ন রুল এটা হচ্ছে ইজেড আইস। তার মানে কমন যেটা ছিল আগে সিস এন্ড ট্রান্স আছে, অনেক জায়গায় ইউজ করে, বাট এখন মোস্টলি ইজেড ইউজ করে। আইইউপিএসসি তে যদি বলে নেমিং করতে, তখন সিস ট্রান্স লিখবেন না ইজেড লিখবেন? ইজেড। আর যদি আইইউপিএসসি না মেনশন করা থাকে তাহলে সিস ট্রান্স লেখা যায়। এই ট্রান্স এই ওয়ার্ডটা ডেফিনেটলি আপনারা দেখেছেন, চিপসের প্যাকেটে দেখবেন লেখা থাকে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট মানে এই যে ওই টাইপের, যেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের অ্যাটমস গুলো কি অপোজিট। ইজ ইট ক্লিয়ার? তো এটার জন্য কিছু প্রপার্টি ডিফারেন্ট, এটার জন্য কি কিছু প্রপার্টি ডিফারেন্ট হয়। জিওমেট্রিক আইসোমারে কিছু প্রপার্টি ডিফারেন্ট, ইন্টারমলিকুলার ফোর্স ডিফার করে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিফার করে, রিঅ্যাকশন ডিফার করে কিছুটা। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে দেখেন, সেম গ্রুপ সেম সাইড থাকলে কি আইসোমার? সেম গ্রুপ সেম সাইড থাকলে কি আইসোমার? সিস আইসোমার। আর সেম গ্রুপ অপোজিট সাইড থাকলে ট্রান্স আইসোমার। এটুক বুঝছেন? এখন স্যার রোটেশন কি শুধু ডাবল বন্ডের জন্যই রেস্ট্রিক্টেড? আমরা বলছি না স্যার, রোটেশন শুধু ডাবল বন্ডের জন্য রেস্ট্রিক্টেড না, আরেকটা কম্পাউন্ড আছে যাদের রোটেশন রেস্ট্রিক্টেড। আই রিপিট, কি আরেকটা কম্পাউন্ড আছে যাদের রোটেশন কি রেস্ট্রিক্টেড? এই যে দেখেন এখানে এই মলিকিউল, হোয়াটস দ্য নেম অফ দিস মলিকিউল? হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার? 6 কার্বন অ্যাটমস। সো হেক্স, ক্লোজ চেইন, সাইক্লোহেক্স, সব সিঙ্গেল বন্ড, সাইক্লোহেক্সেন। এটা ওপেন চেইন আর ক্লোজ চেইন? ক্লোজ চেইন। এখানেও রোটেশন পসিবল না, রিং স্ট্রাকচার, সব জায়গায় বন্ডেড। দেখেন আমি এটাকে যদি রোটেট করতে যাই হবে না। ইজ ইট ক্লিয়ার? এই আবার সে আগের মতো হয়ে যাবে, বুঝেছেন? তো এখানে রোটেশন কি না, রোটেশন এখানে পসিবল না। তো এই যদি হয় হেক্সেন, হেক্সেনকে আমরা এভাবে দেখি, ডাজ ইট লুক লাইক আ প্লেন? এই যে দেখি একটা প্লেনের মতো লাগছে, এই যে এই প্লেন। জি বলেন বাইরে, ঠিক আছে। এই যে এখানে দেখেন এটা কি একটা প্লেন না? এই প্লেন যদি হয়, এই যে হেক্সাগন, এই যে হেক্সাগন, এটা একটা প্লেন। এই প্লেনের দেখেন এই বন্ডেড, এখানে কি অ্যাটম বন্ডেড? হোয়াইট। হোয়াইট অ্যাটম গুলো কি সেম সাইড অর অপোজিট সাইড? তাহলে এটা সিস না ট্রান্স? ট্রান্স। গ্রিন দিয়েও বলতে পারবেন, গ্রিন অ্যাটমস গুলো দেখেন অপোজিট সাইড, তাহলে এটা কি ট্রান্স। এটা বুঝছেন? এখন যদি এমন হয়, সে দিস, এটা বলেন তো সিস আর ট্রান্স? সিস না ট্রান্স? গ্রিন ম্যাচ করছে না তো কি হয়েছে, হোয়াইট তো ম্যাচ করছে। কি সেম গ্রুপ, এই যে হোয়াইট এন্ড হোয়াইট সেম সাইড আর ডিফারেন্ট সাইড? ডিফারেন্ট সাইড। কি বলেছি বুঝছেন? এই যে বুঝো কিছু? আই এম সরি, আমি জানলে অ্যাটমের কালারটা চেঞ্জ করে দিতাম। দেখেন ও বুঝতে পারছে না, কষ্ট লাগছে। দেখেন কে, কিছুই না। আমি বলছি যে ওই যে গ্রিন দিয়েছি বুঝতে পারছে না, এটার কথা বলছি। দেখেন এই যে স্যার, এই যে দেখেন একটু, এই দুটা আইটেম কি সেম সাইড আর অপোজিট? এখন নেসেসারিলি দুটাই যে ম্যাচ করতে হবে তা না, যে কোনো একটা কমন থাকলে হবে। আপনি দুটা কার্বন দেখেন না, এই যে এটা কোন সাইডে, লেফট ও রাইট? লেফট।
এটা কোনটা? রাইট। লেফট আর রাইট এর মধ্যে ডু দে হ্যাভ সামথিং ইন কমন? হোয়াইট অ্যাটম কমন। ওকে ফাইন, হোয়াইট অ্যাটম কমন। সো এখানে সি স্ট্র্যান্ডস হবে। হোয়াইট অ্যাটমস দুটো কি সেম সাইড আর অপোজিট সাইড? অপোজিট সাইড, তাহলে এটা কি ট্রান্স। আর হোয়াইট অ্যাটম যদি সেম সাইড হতো তাহলে কি হতো? তাহলে সিস হতো। এই তো, ওকে ফাইন। এখন একটু দেখেন এটা বলেন, হ্যাঁ লেফট অ্যাটম রাইট অ্যাটম এদের কি কোনো কিছু কমন আছে? না, তো সি স্ট্র্যান্ডস হবে না। সি স্ট্র্যান্ডস হবে না, এটাই ছিল সি স্ট্র্যান্ডস এর লিমিটেশন। এই জন্য আইইউপিএসসি এটাকে চেঞ্জ করে ইজেড বলেছে। তার মানে এই মলিকিউলের কি আইসোমারিজম পসিবল? ইজেড আইসোমারিজম পসিবল। কোন আইসোমারিজম হবে না? সি স্ট্র্যান্ডস, বিকজ লেফট কার্বন এন্ড রাইট কার্বন এদের মধ্যে কোনো কিছু কমন নেই, সবই ডিফারেন্ট। এজন্য এখানে সি স্ট্র্যান্ডস হবে না, জাস্ট কি হবে? ইজেড হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এখন এখান থেকে বলেন কি মলিকিউল? সিস অর ট্রান্স? সিস। ওকে ফাইন। এখন বলেন তো এটা কি মলিকিউল? এই যে ও বলছে হ্যাঁ সি ট্রান্স। ফার্স্ট থিং, এটা কোনো জিওমেট্রিক আইসোমার না। কেন না একটু বুঝেন, এখন একটু বুঝেন দেখেন। এই যে বলছি বলছি, এই আমরা বলেছি অ্যাটম পজিশন চেঞ্জ করলে যদি আইসোমার হয়। এই যে লেফট কার্বনের উপরে কি বন্ডেড? হোয়াইট অ্যাটম। নিচে কি বন্ডেড? হোয়াইট। এগুলো বেসিক্যালি হাইড্রোজেন, ছোট। ইজ ইট ক্লিয়ার? এটা হাইড্রোজেন অ্যাটম। সো এই লেফট কার্বন এর সাথে উপরে বন্ডেড হাইড্রোজেন, নিচে বন্ডেড হাইড্রোজেন, সেম অ্যাটম। তো এই নিচ থেকে এই হাইড্রোজেনটা উপরে দিব, উপরের হাইড্রোজেনটা নিচে দিব, কোনো ডিফারেন্স মেক করবে? এই কোনো ডিফারেন্স হবে না। তার মানে এই মলিকিউলের জিওমেট্রিক আইসোমারিজম হবে না। তাহলে তিনটা পয়েন্ট বলেছি, এই তিনটা পয়েন্ট দেখেন একটু। এই রাইট কার্বন অ্যাটম, রাইট কার্বনের উপরে কি বন্ডেড? হোয়াইট। নিচে কি বন্ডেড? গ্রিন। রাইট কার্বন বলছে এর জন্য জিওমেট্রিক আইসোমার হতে পারে। রাইট কার্বনের জন্য জিওমেট্রিক আইসোমার হতে পারে। লেফট কার্বন দেখেন, লেফট কার্বন কি বলছে? উপরে আর নিচে সেম বন্ডেড, তার মানে জিওমেট্রিক আইসোমার হবে না। তার মানে এই মলিকিউলের কোনো জিওমেট্রিক আইসোমার নেই। এটুকু বুঝেছেন? তাহলে লেফট কার্বন এর উপরে আর নিচে কি থাকতে হবে? ডিফারেন্ট। রাইট কার্বন এর উপরে আর নিচে কি থাকতে হবে? ডিফারেন্ট। তাহলে আইসোমার হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে এই যে দেখেন, আমরা যদি এভাবে চেঞ্জ করে দেই, এই যে দেখেন ফার্স্ট থিং, এই যে লেফট কার্বন এর জন্য আইসোমার হবে কিনা আলাদা করে আইডেন্টিফাই করবেন। লেফট কার্বন এর জন্য কি আইসোমার হবে? হবে। কি রিজন? বিকজ এর উপরে আর নিচে কি ডিফারেন্ট। লেফট কার্বন বলছে জিওমেট্রিক আইসোমার হতে পারে। রাইট কার্বন কি বলছে? উপরে আর নিচে সেম আর ডিফারেন্ট। রাইট কার্বন বলছে এর জিওমেট্রিক আইসোমার হতে পারে। ওকে ফাইন। তার মানে এই মলিকিউলের এখন সি স্ট্র্যান্ডস হবে না ইজেড হবে? একটু বলি দেখেন, এই লেফট কার্বন আর রাইট কার্বনে কোনো কিছু কমন আছে? তাহলে সি স্ট্র্যান্ডস হবে। ইজ ইট ক্লিয়ার? সি স্ট্র্যান্ডস এর সাথে ইজেড ও হয়। ইজেড অলওয়েজ। জিওমেট্রিক আইসোমার মানে কি? ইজেড হবেই। আই রিপিট, জিওমেট্রিক আইসোমার মানে কি? ইজেড হবেই। বাট লেফট আর রাইট কার্বন এদের মধ্যে যদি কোনো কিছু কমন না থাকে, সে দেখেন এই যে এর কি হবে না? ফার্স্ট থিং, আরেকবার আসি। লেফট কার্বন উপরে নিচে কি সেম অ্যাটম? না। তার মানে লেফট কার্বন বলছে জিওমেট্রিক আইসোমার হতে পারে। রাইট সাইডের এর উপরে আর নিচে কি সেম আর ডিফারেন্ট? ডিফারেন্ট। রাইট কার্বনও বলছে জিওমেট্রিক আইসোমার হতে পারে। এটুকু বুঝছেন? এই মলিকিউলের জিওমেট্রিক আইসোমার হবে। সি স্ট্র্যান্ডস হবে কি? জিওমেট্রিক আইসোমার হলে ইজেড অলওয়েজ কি হবে? এর ইজেড আইসোমার আছে। সি স্ট্র্যান্ডস হবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন দেখেন এর লেফট কার্বন রাইট কার্বন এদের মধ্যে কোনো কিছু কমন আছে? না। তার মানে সি স্ট্র্যান্ডস হবে না, শুধু কি হবে? ইজেড হবে। আই রিপিট,
সি স্ট্র্যান্ডস হবে না, শুধু কি হবে, শুধু ইজেড হবে। ডাজ ইট মেক সেন্স? এটুক বুঝছেন? তাহলে এখন এখান থেকে দেখেন, এই যে এটা দেখুন, এই মলিকিউল লেফট কার্বন, আরেকবার দেখেন একটু, লেফট কার্বনের উপরে নিচে কি বন্ডেড, উপরে নিচে ডিফারেন্ট। তো লেফট কার্বন আমাদেরকে সাজেস্ট করছে জিওমেট্রিক আইসোমার পসিবল। রাইট কার্বনের উপরে নিচে কি বন্ডেড, ডিফারেন্ট। রাইট কার্বন কি বলছে, জিওমেট্রিক আইসোমার পসিবল। তার মানে এর কি ইজেড হবে, কি হবে, ইজেড হবে। জিওমেট্রিক আইসোমার মানে তো ইজেড, ইজেড হচ্ছে। এখন সি স্ট্র্যান্ডস হবে কিনা এটা নিয়ে বলে, হবে। কার জন্য? হোয়াইট গ্রিন দুটার জন্যই তো। হ্যাঁ, এটা কি মলিকিউল, ট্রান্স মলিকিউল। বাট এখন দেখেন তো এটা কি স্টিল ট্রান্স? হ্যাঁ, এটা কি সিস না ট্রান্স? ট্রান্স। বুঝেছেন? লিস্ট একটা কমন থাকলেই কি হবে, ট্রান্স। কার মধ্যে? লেফট রাইট এর মধ্যে। ইজ ইট ক্লিয়ার? ডাবল বন্ডের যে অ্যাটম এর লেফট রাইট এর মধ্যে ইফ দে হ্যাভ সামথিং ইন কমন, এট লিস্ট ওয়ান গ্রুপ কমন, তাহলে সিস ট্রান্স হবে। আর যদি কোনো কিছু কমন না থাকে, ইজেড অনলি, অনলি ইজেড। এর কি এর কি সিস ট্রান্স হবে? এর সিস ট্রান্স হবে? হ্যাঁ হবে। এর ইজেড হবে, ইজেডও হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে জিওমেট্রিক আইসোমার কি বুঝেছি, কি কেন হয়, এই আইসোমারিজম কেন আসছে। জাস্ট এখান থেকে একটা ডেফিনেশন স্টেরিও আইসোমারের। জিওমেট্রিক আইসোমারের ডেফিনেশন বলবো না, জিওমেট্রিক আইসোমারের ডেফিনেশন নেক্সট ক্লাসে বলে দিব। এই যে খালি যে স্টেরিও আইসোমার, এই যে স্টেরিও আইসোমার, এটুকু খালি লিখে রাখেন তাহলেই হবে। এই বুঝেছি না বুঝিনি? ভেরি গুড। আর রোটেশন রেস্ট্রিক্টেড পাই বন্ড ব্রেক করবে এগুলো, ভেরি গুড। এই যে ওকে, আমার লিখছো, ভেরি গুড। ইজ ইট ডান? এটা বুঝেছেন? এই যে স্টেরিও আইসোমারস আর কম্পাউন্ড উইথ সেম মলিকিউলার ফর্মুলা, আর কি সেম স্ট্রাকচারাল ফর্মুলা, বাট উইচ হ্যাভ দ্য অ্যাটমস অ্যারেঞ্জড ডিফারেন্টলি ইন স্পেস। তাহলে জিওমেট্রিক আইসোমার হওয়ার ফার্স্ট কন্ডিশন কি, রেস্ট্রিক্টেড থাকতে হবে, রোটেশন অফ কার্বন অ্যাটম অ্যারাউন্ড কার্বন কার্বন বন্ড এক্সিস। কি রেস্ট্রিক্টেড? রোটেশন রেস্ট্রিক্টেড হতে হবে। ফার্স্ট থিং রোটেশন রেস্ট্রিক্টেড। নাম্বার টু, সেকেন্ড থিং, এদের রোটেশন রেস্ট্রিক্টেড এটা বুঝছেন। নাম্বার টু, কোন কম্পাউন্ডের রোটেশন রেস্ট্রিক্টেড? অ্যালকিন। কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি? অ্যালকিন। তার মানে অ্যালকেনের কি জিওমেট্রিক আইসোমার হয়? না, হলে কার হবে? অ্যালকিনের হবে। অ্যালকেনেরও হতে পারে, ক্লোজ চেইন, রিং স্ট্রাকচার, এদেরও তো রোটেশন রেস্ট্রিক্টেড। তিনটা পয়েন্ট বুঝছেন? ডাবল বন্ড হলে রোটেশন রেস্ট্রিক্টেড, এর জন্য আইসোমার হবে। ক্লোজ চেইন হলে রোটেশন রেস্ট্রিক্টেড, এর জন্য আইসোমার হবে। ইজ ইট ক্লিয়ার? আর দুটা কার্বন লেফট আর রাইট
ইচ কার্বনে সেম থাকতে হবে অ্যাটম না ডিফারেন্ট? ইচ কার্বন ডিফারেন্ট, আর ইন বিটুইন টু কার্বন অ্যাটমস যদি সেম থাকে সি স্ট্র্যান্ডস। ইজ ইট ক্লিয়ার? আর সি স্ট্র্যান্ডস হোক আর না হোক, ইজেড কি হবে? ডাজ ইট মেক সেন্স? ওকে ফাইন, দ্যাটস অল। এই ইজি অর ডিফিকাল্ট, এটাই কনফিউজিং ছিল। জি জি, এই ল্যাব ক্লাসেস তো শুরু হয়েছে। তাহিয়া, তাবাসসুম, রিদিতা ও জানে না আজ Recording করছে ল্যাব stopped. ক্লাসেস কবে থেকে। ওকে, আল্লাহ হাফেজ। কোথায়? অ্যারোসল দেখো।